আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। বাংলাদেশের জনপ্রিয় ইসলামিক বক্তা আবু তাওহা মুহাম্মদ আদনান আয়নাঘর সম্পর্কে যে বিস্ফোরক মন্তব্য দিলেন তা আপনাদের মধ্যে তুলে ধরা হলো। কেমন ছিল আবু তাওহা আদনানের ভয়ঙ্কর সেই ৭ দিন আয়নাঘরে কাটানোর অভিজ্ঞতা, তাই নিয়ে আজকের এই ভিডিও। তিনি তার ফেসবুক পোস্টে জানিয়ে দেন আয়নাঘর সম্পর্কে কিছু বিস্ফোরক তথ্য। তিনি বলেন, ইচ্ছে ছিল সেই ভয়ঙ্কর ৭ দিনের একটা মুহূর্ত নিয়ে একটি উপন্যাস লেখার বা লাইভে আসার, কোনো সাক্ষাৎকার দেয়ার, কিন্তু আমি এখন একজন হক্কানি আল্লাহ ওলির ছাত্র। উস্তাদ বলেন, থাক না, কিছু বিষয় আখেরাতের সওয়াবের জন্য, যার যা ইচ্ছা ভাবুক, যা ইচ্ছা অপপ্রচার করুক, যা ইচ্ছা বলুক, দিক না শত অপবাদ। তবে আপনাদের কথা দিয়েছিলাম একদিন সত্যটা নিজের মুখে জবাব দিব, শুধু এজন্যই ২ লাইন লিখছি। উপন্যাস হবে হয়তো অন্য কোনো ভুবনে। যদি লিখতে পারতাম প্রতি পৃষ্ঠায় কান্না জমা থাকতো। আমি গুছিয়ে লিখতে পারি না, বলতে পারি। হ্যাঁ, আমাকে গুম করা হয়েছিল মিরপুর থেকে, ঠিক আমার স্ত্রীর মাদ্রাসার সামনে থেকে। সে রান্না করবে, ফ্রেশ হয়ে খাবে, সেজেগুজে অপেক্ষায় ছিল। বহুদিন পর আমি সফর থেকে ফিরব, দুজন একসাথে খাবো। নতুন বিয়ে, ঘণ্টাখানেক আগে কল দিয়ে বলেছিলাম সাথে ৩ জন মেহমান আছে, খিচুড়ি করো। আহ্লাদি সে, তাই যেখানেই যাই গুগল লোকেশন শেয়ার করি। আজও করলাম। কে জানে পরবর্তী এই একটি কাজই দুনিয়া কাঁপিয়ে দেবে। খিচুড়ি আর খাওয়া হলো না পবিত্র আলিঙ্গন বা সাক্ষাৎটুকু। ঠিক তার দরজায় গাড়ি দাঁড়াতেই মুহূর্তেই ২টা বড় গাড়ি ঘিরে ফেলল, সম্ভবত কালো রঙের। ফোন আমার হাতেই ছিল, শুধু বলবো গেটটা খোলো, হলো না। ২ মিনিটের মাঝেই সবাই গাড়িতে, চোখে কালো কাপড়। ফোন কেড়ে নেয়া হলো, মুখে মাস্ক, হাতে হ্যান্ডগ্লাভ। নিয়ম অনুযায়ী প্যানিক রিলিজ করার জন্য একের পর এক হিন্দি গান ছাড়া হলো। তিনি গানটি উল্লেখ করেছিলেন এবং আরও বলেন, দিয়ে কয়েক ফোঁটা পানি পড়েছিল, বুকে ঝড়। ভেবেছিলাম একটাবার ভালোবাসি বলাও হলো না। এদিনও আমি সফরে ছিলাম। ৮-১০ জন কাপলের মতো বাসর করা হয়নি। আমার আহলিয়া দরজায়, তার সাজো, তার রং মেহেদি রাঙা হাত, চোখের পানি শুকিয়ে গেল। কালিমা শাহাদত পড়তেই থাকলাম। ধরেই নিয়েছিলাম হয়তো ক্রস ফায়ার দিবে, আমি শহীদ হতে যাচ্ছি। সত্যিই কি আর দেখা হবে না এই দুনিয়ায়? এ এক অবর্ণনীয় অনুভূতি, এ এক খুবাইবের অনুভূতি রাদিয়াল্লাহু আনহু। খুবাইবের সেই কবিতাও মনে পড়েছিল, আমরাও মুখস্থ করতে পারি। যখন আমি মুসলিম হিসেবে শহীদ হচ্ছি, তখন আমার কোনোরূপ ভয় করেনি। আল্লাহর উদ্দেশ্যে আমাকে যেখানেই মাটিতে লুটিয়ে ফেলা হোক না কেন, তাতে আমার কিছুই আসে যায় না। আমার এই মৃত্যু আল্লাহ তাআলার জন্যই হচ্ছে। তিনি যদি ইচ্ছা করেন তবে আমার দেহের প্রতি খণ্ডিত জোড়াসমূহের বরকতে সৃষ্টি করে দিবেন। এগুলো গল্প নয়, সত্যিই মহাকাব্য। কতটুকুই বা লিখা যায়? তো ট্র্যাজেডি আমার মহান রবের পরিকল্পনা। গাড়ি চলল, বুঝলাম টাইম কিল করেছে। ঘুরিয়ে ঘুরিয়ে যাচ্ছে আয়নাঘরের দিকে। আয়নাঘর এক বীভৎস জগৎ, ঢাকার জাহান্নাম, মানুষের বানানো জাহিম।